এ বিয়ে হবে না। না, এ বিয়ে হবে না। আপনি বুদ্ধিমান মানুষ, বেশি কথা আমি পছন্দ করি না। তবে আমার কথা মতো কাজ না হলে এরপর আপনাকে বউ বাচ্চা সহ খতম করে দেব। কথাটা মনে রাখছি। জি জি। এই তো ভালো মানুষ। তোমার কারণে সোনিয়ার বিয়েটা আজ ভেঙে যাচ্ছে। তোমার জেদের কারণে আজ তোমার বোনের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে? লায়লা, লায়লা, তুমি ভালো করে জানো যে আমার আদর্শকে চলাঞ্জলি দিয়ে আমি সন্ত্রাসী মাস্তানদের কাছে মাথা নিচু করতে পারবো না। যে মেয়ে তার ইজ্জত হারিয়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার বিচার না হলেছে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। কি করে পারবে? নিজের বোনের চাইতেও যে অন্যের মেয়ের প্রতি তোমার দরদ অনেক বেশি। নিজের বোন বা অন্যের মেয়ে বুঝি না লায়লা, নিজের দায়িত্বকে জীবনের কর্তব্য বলে মনে করেছি। লায়লা, আজ দিবার জায়গায় দিবা না হয় যদি সোনিয়া হতো, তাহলে তুমি কি বলতে? বলো, তাহলে কি তুমি আমাকে হাত পা গুটিয়ে বসে থাকতে বলতে পারতে? পারতে না লায়লা, পারতে না। আর আমি কে কে তোর এই সমস্ত করতে কইছে? আমি তো কইছি যা করবার আমিই করব। এমনিতে তুই যা করছিস, তুই তো মরবি, আমারও ডুবাইয়া ছাড়বি। আরে ক্ষমতায় যদি না থাকে আমি তোরে প্রোটেকশন দেবো কি কইরা? তাই বলে একটা 2 টাকার ইন্সপেক্টরের জন্য আমাকে ঘরে বন্দী হয়ে থাকতে হবে? হ্যাঁ হবে, কারণ সময় মতো 2 টাকার ইন্সপেক্টরের ক্ষমতা 2 কোটি টাকাও ছাড়াই যায়। ইকবাল, তুমি? ইন্সপেক্টর ইকবাল বলুন মিস্টার রাজা, ইন্সপেক্টর ইকবাল বলুন। এই দেখুন আপনার ঘরে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। থানাতে কিছু জরুরি ফাইল এবং কিছু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না। ডিপার্টমেন্টের পূর্ণ বিশ্বাস ওগুলো আপনি এখানে লুকিয়ে রেখেছেন। এরা এখানে কেন এসেছে? এরা আমাদের ঘরের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে। এমন কি আছে যে আমাদের ঘরে এরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে? প্লিজ লায়লা, করো করো তোমার ডিউটি। কাম অন অফিসার্স, সার্চ দ্য ফুল হাউস ফার্স্ট। স্যার, বেডরুমে এই সুটকেসটা পাওয়া গেছে। খোলো দেখি। কিছু বলো, কমসে কম এটুকু তো বলতে পারো আজই আমরা এই শহর ছেড়ে চলে যাব। না, যাব না, কোথাও যাব না। এরা যতই অত্যাচার করুক আমার উপর, আমি ততই কঠোর হব। এই ইকবালের বাচ্চা, তুই চৌধুরীর ভাইকে বাঁচাতে চাস তাই না? দিবার স্টেটমেন্টের ফাইল খুঁজতে এসেছিস? খোঁজ, তোর যত ক্ষমতা আছে সব দিয়ে খোঁজ। সারা জীবন খুঁজলেও ওই ফাইল তুই পাবি। ওর বাড়ির রান্নাঘরের হাড়ি পাতিল পরিষ্কার করতিস। আরে তাকিয়ে আছিস কেন? যা যা, খুঁজে দেখ পাস কিনা। শালা আজকের চামচা। কি কি বললি?
কি বললি? আমি রাজগুরুর শামচা? স্যার, শান্ত স্যার, কি করছেন স্যার? শান্ত প্লিজ। Officers, follow me. কি হয়েছে তোমার? বলো না প্লিজ। আমাদের সন্তান আর নেই। কি? তুমি তো ওকে দুনিয়াতে আসার আগেই মেরে ফেলেছো। ওই মেয়ে কি লাগতো তোমার, যার জন্য তুমি সবাইকে শত্রু বানিয়েছো? আমাদের সাথে তো কোনো সম্পর্কই ছিল না ওই মেয়ের, অথচ ওর জন্য আমাদের সন্তানকে হারাতে হলো। রাজা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। ছেড়ো না আমাকে। তুমি তো শুধু তোমার পোশাককে ভালোবাসো, তোমার ডিউটিকে ভালোবাসো, তোমার জিতকে ভালোবাসো। আমার কি হবে তা কোনোদিন ভাবনি। কি বলছো লায়লা? তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। মিথ্যা বলছো তুমি। না লায়লা, দেখো লায়লা, তুমি যেভাবে চাইবে তাই হবে আজ থেকে। সত্য বলছো? হ্যাঁ। তাহলে তুমি ওই কেসের সবকিছু ভুলে যাও। আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নেই। আমরা কালই এই শহর ছেড়ে চলে যাব। কাকে তুমি শহর ছেড়ে চলে যেতে বলছো মা? কাকে বলছো? রাজাকে? মা, তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। দেখো মা, বাংলার নারী কোনোদিন স্বামীর বাধা হয়ে দাঁড়ায়নি, তুমিও হয়েও না। তুমি তোমার রাজার শক্তি, রাজার প্রেরণা। তুমি ওর দুর্বলতা হও না মা, দুর্বলতা হও না। মা, একবার ভেবে দেখো, রাজা যদি এই কেস থেকে সরে দাঁড়ায় তাহলে ওই অসহায় মেয়েটির পরিবার কোনো দিন বিচার পাবে না, আর ওই আসগার চৌধুরী আর তার ভাই একটার পর একটা এই অসহায় জনতার উপর অত্যাচার করেই যাবে। মা, আমি নেতা হিসাবে নই, অসহায় বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি,
রাজাকে তুমি এ পথ থেকে ফিরিও না মা, ফিরিও না। আমার কথা তুমি রাখো মা, এই বৃদ্ধ বাবাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না।